আল্লামা সুয়ুতি রাহিমাহুল্লাহ তার কিতাবে একটি হাদিস এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। রজব মাস কার মাস? আল্লাহ তাআলার মাস। আর শাবান মাস হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। সুবহানাল্লাহ। আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। রমজান মাস কার মাস? উম্মতের মাস। এই কথার অর্থ কি? রজব মাস আল্লাহর মাস, সেটা তো বললাম। আল্লাহ তাআলার কাছে যেহেতু 4টা মাস অত্যন্ত সম্মানিত এবং পবিত্র, এই জন্য রজব মাস এটা আল্লাহর মাস। আর শাবান মাস রাসূলুল্লাহর মাস। এই কথার অর্থ হচ্ছে শাবান মাসকে রাসূলুল্লাহ এত বেশি গুরুত্ব দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার বাৎসরিক ইবাদতে হিসাব নিকাশ আল্লাহ তাআলার কাছে উঠানো হয় এই শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা আশা করি যে আল্লাহ তাআলা আমার ইবাদত, আমার কৃতকর্ম, আমার আমলনামা যেন এমন অবস্থায় আল্লাহ তাআলার কাছে উঠান যে অবস্থায় আমি রোজাদার। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র 2-1 দিন ছাড়া পুরা শাবান মাস পুরা লাগাতার রোজা রাখতেন। শুধুমাত্র 2-1 দিন কেন বাদ দিতেন? কারণ রমজান মাস হচ্ছে ফরজ রোজা, আর শাবান মাসে ছিল তিনার ব্যক্তিগত রোজা। এই ফরজ রোজা এবং নফল রোজার মধ্যে পার্থক্য করার জন্য মাসের শুরু 2-1 দিন রোজা রাখা বাদ দিতেন, আর পুরো মাস রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এই জন্য এই শাবান মাসকে তিনি নিজের মাস বলছেন, সেটাতে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে পুরো মাস এভাবে করতেন এবং রোজা রাখতেন। আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। এই কথার অর্থ হচ্ছে রমজান মাসে ইবাদত বন্দেগী করাও সহজ এবং আল্লাহ তাআলার নিষিদ্ধ হারাম কাজ থেকে বাঁচাটাও সহজ। কেন? কারণ রমজান মাসে আল্লাহ তাআলা সবচেয়ে বড় ইবলিসকে বেঁধে রাখেন, সবচেয়ে বড় শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখেন। ফলে বান্দা ইবাদত বন্দেগী করা বান্দার জন্য সহজ, আর নিষিদ্ধ কাজসমূহ থেকে বেঁচে থাকাও কি বান্দার জন্য সহজ। এক কথায় রমজান মাস বান্দার জন্য উন্মুক্ত। সুবহানাল্লাহ।